জীবন স্বল্প সময়ের জন্য। কার কতদিন আয়ু তা কারো পক্ষে জানাই সম্ভব নয়, তবে গড়ায়ুর হিসেব করলে ৩০ বছর নিছক কম কিছু নয়। জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো সম্ভবত মানুষ এর ভেতরেই কাটিয়ে ফেলে। ৩০-এর পরে বাড়তে থাকে নানান ধরনের জটিলতা। খাবার থেকে শুরু করে জীবনযাপন নানা ক্ষেত্রে আসে বিধিনিষেধ। তাই ৩০ কেবল একটি সংখ্যা নয়, বরং এর ভেতরেই থাকে জীবন থেকে শেখার সুযোগ। আনন্দ এবং দুঃখ, বিজয় এবং ব্যর্থতা, ভালোবাসা এবং ক্ষতির মুহূর্ত দিয়ে বোনা একটি সুন্দর সংখ্যা হলো ৩০। বলা হয় ৩০ বছর বয়স এই মাইলফলকে পৌঁছানোর পর আপনি অতীত থেকে অর্জিত জ্ঞান এবং ভবিষ্যতে বাস্তবায়িত হওয়ার স্বপ্ন নিয়ে একটি নতুন অধ্যায়ের প্রান্তে দাঁড়িয়েছেন। ২ হাত বাড়িয়ে দিয়ে এই মুহূর্তটিকে আলিঙ্গন করুন, কারণ ৩০ বছর বয়স নিছক সময়ের উত্তরণ নয়, বরং আপনার সত্যিকারের আত্মার প্রস্ফুটন। এবার চলুন দেখে নেই যে ৩০ পার হওয়ার আগে যে কাজগুলো করার চেষ্টা করা উচিত আমাদের সকলের। বিদেশ ভ্রমণ করুন, অন্তত একটি নতুন ভাষা শিখুন, উচ্চশিক্ষা বা একটি পেশাদার সার্টিফিকেশন নিন। জনকল্যাণমূলক কাজে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করুন, স্বাধীনভাবে বসবাস করুন বা একটি নতুন শহরে আবাস গড়ুন। সঞ্চয় পরিকল্পনা শুরু করুন বা আপনার ভবিষ্যতে বিনিয়োগ করুন। বন্ধু এবং পরামর্শদাতাদের একটি শক্তিশালী সাপোর্ট নেটওয়ার্ক তৈরি করুন। নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যের মাধ্যমে আপনার শারীরিক স্বাস্থ্যের যত্ন নিন। নিজের যত্নের জন্য একটি সামঞ্জস্যপূর্ণ রুটিন তৈরি করুন। কয়েকটি সিগনেচার ডিশ রান্না করতে শিখুন। আপনার জ্ঞান এবং দৃষ্টিকোণ প্রসারিত করতে বিভিন্ন বই পড়ুন। শখ বা সৃজনশীল কাজ খুঁজে বের করুন যা আপনাকে আনন্দ দেয়। অর্থ খরচের ক্ষেত্রে ভালো অভ্যাস গড়ে তুলুন এবং আপনার অর্থ দায়িত্বের সঙ্গে পরিচালনা করুন। স্ট্রেস নিয়ন্ত্রণ করতে শিখুন এবং মননশীলতার কৌশল অনুশীলন করুন। ব্যক্তিগত এবং পেশাদার সমৃদ্ধির জন্য লক্ষ্য নির্ধারণ করুন। আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য পদক্ষেপ নিন, যেমন প্রয়োজনে থেরাপি নেওয়া। কর্মজীবনের সুযোগ অন্বেষণ করুন এবং আপনার আবেগ ও মূল্যবোধের সঙ্গে মানানসই একটি পথ খুঁজুন। ব্যর্থতাকে শেখার সুযোগ হিসাবে গ্রহণ করুন এবং স্থিতিস্থাপকতা ধরে রাখুন। ভাঙা সম্পর্ক মেরামত করুন এবং অর্থপূর্ণ সংযোগ করে তুলুন। না বলতে শিখুন এবং আপনার সময় ও শক্তি রক্ষা করার জন্য সীমানা নির্ধারণ করুন। ঝুঁকি নিন এবং আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। কর্ম ও ব্যক্তিগত জীবনের মাঝে ভারসাম্য গড়ে তুলুন। বাজেট এবং ঋণ ব্যবস্থাপনা সহ মৌলিক আর্থিক সাক্ষরতা শিখুন। আপনার স্বাধীনতা এবং আত্মনির্ভরশীলতা আবিষ্কার করতে একা ভ্রমণ করুন। ব্যক্তিগত এবং পেশাদার সম্পর্ক উভয় ক্ষেত্রে ভালো যোগাযোগ দক্ষতার বিকাশ করুন। বৈচিত্র্যকে আলিঙ্গন করুন এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হন। আপনার কৃতিত্বের প্রতিফলন করুন এবং ভবিষ্যতের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করুন। মনে রাখবেন, এগুলো কেবল পরামর্শ, কারণ প্রত্যেকের যাত্রাই আলাদা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তিগত সমৃদ্ধি, সুখ এবং আপনার মূল্যবোধ ও আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি পরিপূর্ণ জীবন তৈরিতে মনোযোগ দেয়া।